وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তারা বলতো তোমরা কোরআন শুনো না। ওই সময়ের কাফেররা মক্কার সবচাইতে বড় যে কবি ছিল, সাহিত্যিক ছিল, তাকে ভাড়া করে নিয়ে আসলো। তাকে বলল তুমি আমাদেরকে মুহাম্মাদের কোরআনের মতো একটি কোরআন বানায় দাও, যে কোরআন আমরা মুহাম্মাদের বিপরীতে যে কোরআন তেলাওয়াত করব। লাবিব ইবনে আবি রবা বলতেছে এটা কোনো ব্যাপার না, কারণ আমি এই মক্কার সবচাইতে বড় কবি, বড় সাহিত্যিক, আমার জন্য কোনো ব্যাপার না। তোমরা শুধু আমাকে সিম্পল দাও, স্যাম্পল দাও। চিন্তা করলো যদি স্যাম্পল আনতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হবে, কোরআন শুনতে হবে। যেই কথা সেই কাজ। সবাই মিলে কোরআন বানানোর জন্য, কোরআনের স্যাম্পল আনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির। লাবিব ইবনে আবি রবা বলতেছে ও মুহাম্মদ, তোমার কোরআনের বিপরীতে আমি আরেকটা কোরআন বানাবো, তুমি আমাকে তোমার কোরআন শোনাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যেহেতু কোরআন বানাবে, এত বড় সাহস তার, তাহলে আমি কোরআনের বড় কোনো ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াত করব না, বড় কোনো সূরা তেলাওয়াত করব না। আমি কোরআনের সবচাইতে ছোট সূরা, সবচাইতে একনিষ্ঠ যে সূরা, সূরাতুল কাউসার, যেটা আমরা সবাই পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবের এই সূরা তেলাওয়াত শুনে লাবিব ইবনে আবি রবা, যে কোরআন বানানোর জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে সাথে সাথে বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কোরআনের এই আয়াত শুনে ওই কাফের, ওই কবি, ওই সাহিত্যিক, সে নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলতেছে তোরে আল্লাহ কেন, তুই করলি কি? আল্লাহ কোন কাজে করলি, কোন কাজ? তোরে আল্লাহ কোরআনের বিপরীতে কোরআন বানাইতে, আর তুই কোরআন শুই না মুসলমান হয়ে গেলি। লাবিব ইবনে আবি রবা বলেন মা হাদা কওলুল বাশার। আমি দুনিয়াতে অনেক কবিতা বানাইছি, অনেক সাহিত্য বানাইছি, অনেক গল্প বানাইছি। মুহাম্মদের এই সূরা শুনে, এই কোরআনের আয়াত শুনে আমার কাছে মনে হইল এটা কোনো মানুষের বানানো নয়। মা হাদা কওলুল বাশার, এই কথা কোনো মানুষের কথা নয়। এই কথা যার কথা, এই কথার জন্য এই আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন শোনার কারণে কাফেরের ঈমান চলে আসে। আর আজকে আমরা, আমাদের অবস্থা কোথায় আমরা একটু চিন্তা করি। কাফেরের যদি ঈমান চলে আসে তাহলে আমাদের কি হওয়া দরকার ছিল? এজন্য আমরা প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? দিন যখন খারাপ যায়, ব্যবসা যখন খারাপ যায়, ভরসা থাকবে কার উপর? যখন অসুস্থ থাকবে, যখন বিপদে থাকবে, আপদে থাকবে, মুসিবতে থাকবে, ভরসা থাকবে কার উপর? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে যখন নীল নদের পাশে গিয়ে দাঁড়াইলেন, যখন দেখলেন পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ, তার অনুসারীরা তাকে বলতে লাগলো কি ব্যাপার হযরতে মূসা, আপনি কোন পথে যাবেন, এখন আপনি কি করবেন? হযরতে মূসা বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সামনে নীল নদ,
পিছনে ফেরাউন বাহিনী, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমাকে আল্লাহ দেখতেছেন। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখছি, আমি আল্লাহর উপর ভরসা করে রাখিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন। সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে মূসা আলাইহিস সালাম, আপনি আপনার লাঠি দিয়ে এই সাগরের মধ্যে বাড়ি দেন। যেই কথা সেই কাজ, সাগরের মধ্যে লাঠির আঘাতে অনেকগুলা রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম তার বাহিনী সহ নীল নদ পাড়ি দিয়ে চলে গেলেন এবং ফিরআউন তার বাহিনী নিয়ে নীল নদের মধ্যে ডুবে গেলেন। ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। বাঁচাইছে কে? আমাদের ভরসা করতে হবে কার উপর? বাঁচাইবে কে? আল্লাহর উপর। الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارة مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্র ছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ তোতামিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কাছারিতলা, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত, আশেপাশ থেকে আগত আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে দ্বীনি এক মজলিসে, দ্বীনি এক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ কণ্ঠে, হৃদয়ের গভীরতা থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, পঠিত আয়াত থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটি দলকে উদ্দেশ্য করে বলেন যে তো প্রকৃত মুমিন কিভাবে চেনা যাবে, প্রকৃত মুমিন কিভাবে চেনা যাবে। এই আয়াতের মধ্যে প্রকৃত মুমিন চেনার জন্য 5টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? 5টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হলে, আল্লাহর বরত্বের কথা বলা হলে, আল্লাহর জাহান্নামের আযাবের কথা হলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, অন্তর কেঁপে ওঠে। প্রকৃত মুমিনদের 1 নম্বর গুণাবলী, প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর কথা হয় তখন প্রকৃত মুমিনের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ প্রকৃত মুমিন চিনার আলামত হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, জাহান্নামের আযাবের ব্যাপারে কথা হয়, তখন প্রকৃত ঈমানদারের অন্তর ভয়ে কেঁপে ওঠে। চাই ওই মানুষটা সমাজের নিম্নবিত্তের মানুষ হোক, রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক। প্রখ্যাত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত তাবী ছিলেন। তিনার মৃত্যুর পর ওই সময়ের এক বুজুর্গ স্বপ্ন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন যে আপনি যেমন আমল করছেন আল্লাহ আপনাকে তেমন জান্নাত দিচ্ছেন, যেমন আমল করছেন তেমন জান্নাত পাইছেন, আপনি কত সৌভাগ্যবান, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। তখন এই বুজুর্গের কথা শুনে তিনি উত্তর দিলেন, না, আমি তেমন জান্নাত পাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না, আমি যেমন ইবাদত করেছি তেমন জান্নাত পাই নাই,
যদি তেমন জান্নাত পাইতাম তাহলে আমার জান্নাতের চেয়েও আমার বাড়ির পাশের কামারের জান্নাত বড় হইতো না। অর্থাৎ তিনার জান্নাত থেকেও তিনার বাড়ির পাশের যে কামার ছিল, যে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো, দাও খুন্তি বানাইতো, তার জান্নাত শতগুণ বড়। এই কথাটা বলার পরে ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেল যে কি ব্যাপার, এমন কে আছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেমের জান্নাতের চাইতেও বড় জান্নাত, কামারের জান্নাত, একটু তথ্যটা নেই। তিনি ওই কামারের বাড়িতে গিয়ে হাজির হলেন। কামারের বিবিকে বললেন যে ও বোন আমার, তোমার স্বামীর কি গুণ ছিল যে গুণের কারণে এত বড় জান্নাত পাইল? বোন ডাক দিয়া বলে, ও আমার শায়েখ, আমার স্বামী এত সচ্ছল ছিল না, সমাজের নিকৃষ্টতম মানুষ হিসেবে মানুষ জানত। আমার স্বামীর এত আমল ছিল না, তবে আমার স্বামীর আমি দুইটা আমল আমার নজরে পড়েছে, দুইটা আমল আমার স্বামীর আমি দুই চোখ দিয়ে দেখেছি। এক নম্বর আমল, রাতের অন্ধকারে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দিনের বেলায় প্রচন্ড রোদের কারণে নামাজ পড়তে পারতেন না, রাতের অন্ধকারে ওনার ছাদের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওনার বাড়ির নিচে আমার স্বামী লোহা পিটাইতো, ওনার বাড়ির ছাদের উপরে যখন নামাজ পড়তেন, নামাজ পড়া অবস্থায় পূর্ণিমার চাঁদের আলো এর একটা প্রতিচ্ছবি আমার স্বামীর উপরে আসতো। আমার স্বামী তখন চিন্তা করলো, আমার স্বামীর দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার স্বামী বলতে থাকতো, ওগো আল্লাহ, তোমার কি বন্টন, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে অনেক ধন সম্পদ দিয়েছ, অনেক সচ্ছলতা দিয়েছ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে অনেক টাকা পয়সার মালিক বানাইছ। আব্দুল্লাহ ইবনে মুবারক নির্দ্বিধায় তোমার কুদরতি পায়ে সিজদা দিতে পারতেছে, সারা রাত তোমার সালাত কায়েম করতে পারতেছে। ওগো আল্লাহ, আমাকেও যদি তুমি সম্পদের মালিক বানাইতা, আমিও কামার হতাম না, আমিও রাতের অন্ধকারে লোহা পিটাইতাম না, আমিও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতাম। ওই কামারের একটা গুণ ছিল, ওই কামার তার ইবাদতের প্রতি লোভ ছিল, ইবাদতের প্রতি আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আফসোস ছিল, যদি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমাকেও সম্পদ দিত, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজে দাঁড়ায় যাইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী তার 2 নম্বর গুণ বর্ণনা করল। তিনি বলেন, আমার স্বামী যখন কাজ করা অবস্থায় আজানের আওয়াজ যখন তার কানে আসতো, লোহাকে পিটানোর জন্য হাতুড়িরা যখন মাথার উপরে উঠাইতো, ওই সময় যদি আজান হয়ে যাইতো, আমার স্বামী আর হাতুড়িটা লোহার মধ্যে বাড়ি দিতেন না, ওই অবস্থাতেই পিছনে ফেলে নামাজে চলে যাইতেন, নামাজে দাঁড়ায় যাইতেন, আর আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে সামান্য কামার বলে ডাকে, দুনিয়ার মানুষের কাছে আমি সামান্য কামার। ওগো আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কাফের মুশরিক বেঈমানদের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, ওই মুহূর্তে তুমি আল্লাহ আমাকে কামার বলে ডাক দিও না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আল্লাহ আমাকে তোমার গোলাম হিসাবে একটা ডাক দিও। গুণ ছিল কয়টা? 2টা। 1 নম্বর, ইবাদতের প্রতি তার লোভ ছিল, লালসা ছিল। 2 নম্বর,
যখন আজান শুনতো তখন আর কাজ করতো না, যে কোনো ব্যস্ততা থাকুক তার কাজের শক্তি হারিয়ে ফেলতো, ওই মুহূর্তে ওই অবস্থাতেই আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে চলে যেত। এটা হচ্ছে মুমিনের গুণ। প্রকৃত মুমিন তারাই, যখন আল্লাহর কথা হবে, যখন রাসূলের কথা হবে, যখন কোরআন হাদিসের কথা হবে, তখন তারা কাজে ব্যস্ত থাকবে না, তখন তারা ওই কথা শোনার জন্য উঠে পড়ে হামাগুড়ি দিয়ে ওই মজলিসের মধ্যে বসবে। প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তারা তেলাওয়াত করত, যখন তারা কোরআন তেলাওয়াত করত, তখন তাদের অন্তরের ঈমান বেড়ে যেত। যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান এমন ভাবে বেড়ে যেত, মনে হয়তো যেমন নতুন ঈমানদার হয়েছে। আজকে আমাদের সমাজে বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে ছাত্র ভাইয়েরা সেই সকাল থেকে তেলাওয়াত শুরু করে রাত পর্যন্ত তেলাওয়াত করতে থাকে। স্বপ্নের মধ্যেও তেলাওয়াত করে, ওযু করতে গেলেও তেলাওয়াত করে, কারণ সবক শোনাইতে হবে। আমাদের ঈমান থেকে ওই ছোট ছোট শিশু বাচ্চাদের ঈমান শতগুণ বেশি, কারণ তারা কোরআন তেলাওয়াত করে। আর আল্লাহ বলছে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিনের 2য় গুণ। এই গুণের মধ্যে আমরা দেখি আমাদের পাশে আজকে যে মাদ্রাসা উদ্যোগে আজকে আয়োজন, নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কি করে? কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে। আমি আমার সন্তানকে, আমি নিজেও এই মাদ্রাসা মসজিদে আলেমদের থেকে কোরআন শিখবো, কারণ কোরআন যদি আমি না শিখতে পারি আমার নামাজ হবে না। কোরআন যদি আমি না শিখতে পারি, শরীয়তের মূল যে আহকাম, মূল যে বিধান, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিধান নামাজ, ওই নামাজ হবে না। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর ইলমে দ্বীন তলব করা ফরজ। এজন্য আমরা কোরআন তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করব। আল্লাহ রাসূলের জামানায় তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা তাদের অধীনস্থদেরকে কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করতেন এবং বলতেন তোমরা কোরআন শুনবা না, প্রয়োজনে ওই কোরআনের মজলিসে হাঙ্গামা লাগাই দিবা, ওই কোরআনের মজলিসে কানে হাত দিয়ে বসতে থাকবা, কোরআন শুনবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা বলতো তোমরা কোরআন শুনো না। ওই সময়ের কাফেররা মক্কার সবচাইতে বড় যে কবি ছিল, সাহিত্যিক ছিল, তাকে ভাড়া করে নিয়ে আসলো, তাকে বলল তুমি আমাদেরকে মুহাম্মাদের কোরআনের মতো একটি কোরআন বানায় দাও, যে কোরআন আমরা মুহাম্মাদের বিপরীতে যে কোরআন তেলাওয়াত করব। লাবিব ইবনে আবি রবা বলতেছে এটা কোনো ব্যাপার না, কারণ আমি এই মক্কার সবচাইতে বড় কবি, বড় সাহিত্যিক, আমার জন্য কোনো ব্যাপার না, তোমরা শুধু আমাকে সিম্পল দাও, স্যাম্পল দাও। চিন্তা করলো যদি স্যাম্পল আনতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হবে, কোরআন শুনতে হবে, যেই কথা সেই কাজ। সবাই মিলে কোরআন বানানোর জন্য, কোরআনের স্যাম্পল আনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির। লাবিব ইবনে আবি রবা বলতেছে ও মুহাম্মদ, তোমার কোরআনের বিপরীতে আমি আরেকটা কোরআন বানাবো, তুমি আমাকে তোমার কোরআন শোনাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যেহেতু কোরআন বানাবে, এত বড় সাহস তার, তাহলে আমি কোরআনের বড় কোনো ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াত করব না, বড় কোনো সূরা তেলাওয়াত করব না, আমি কোরআনের সবচাইতে ছোট সূরা, সবচাইতে একনিষ্ঠ যে সূরা, সূরাতুল কাউসার, যেটা আমরা সবাই পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার তেলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবের এই সূরা তেলাওয়াত শুনে লাবিব ইবনে আবি রবাহ যে কোরআন বানানোর জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে সাথে সাথে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কোরআনের এই আয়াত শুনে ওই কাফের, ওই কবি, ওই সাহিত্যিক সে নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলতেছে, তোরে আল্লাহ কেন, তুই করলি কি? আল্লাহ কোন কাজে করলি, কোন কাজ? তোরে আল্লাহ কোরআনের বিপরীতে কোরআন বানাইতে, আর তুই কোরআন শুই না মুসলমান হয়ে গেলি। লাবিব ইবনে আবি রবাহ বলেন, মা হাদা কওলুল বাশার। আমি দুনিয়াতে অনেক কবিতা বানাইছি, অনেক সাহিত্য বানাইছি, অনেক গল্প বানাইছি। মুহাম্মদের এই সূরা শুনে, এই কোরআনের আয়াত শুনে আমার কাছে মনে হইল এটা কোনো মানুষের বানানো নয়। মা হাদা কওলুল বাশার, এই কথা কোনো মানুষের কথা নয়। এই কথা যার কথা, এই কথার জন্য এই আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কোনো সাধারণ মানুষ নয়। উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন শোনার কারণে কাফেরের ঈমান চলে আসে। আর আজকে আমরা, আমাদের অবস্থা কোথায় আমরা একটু চিন্তা করি। কাফেরের যদি ঈমান চলে আসে তাহলে আমাদের কি হওয়া দরকার ছিল? এজন্য আমরা প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? দিন যখন খারাপ যায়, ব্যবসা যখন খারাপ যায়, ভরসা থাকবে কার উপর? যখন অসুস্থ থাকবে, যখন বিপদে থাকবে, আপদে থাকবে, মুসিবতে থাকবে, ভরসা থাকবে কার উপর? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে যখন নীল নদের পাশে গিয়ে দাঁড়াইলেন, যখন দেখলেন পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ, তার অনুসারীরা তাকে বলতে লাগলো, কি ব্যাপার হযরতে মূসা, আপনি কোন পথে যাবেন? এখন আপনি কি করবেন? হযরতে মূসা বললেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সামনে নীল নদ, পিছনে ফেরাউন বাহিনী, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমাকে আল্লাহ দেখতেছেন। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখছি, আমি আল্লাহর উপর ভরসা করে রাখিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন। সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে মূসা আলাইহিস সালাম, আপনি আপনার লাঠি দিয়ে এই সাগরের মধ্যে বাড়ি দেন। যেই কথা সেই কাজ। সাগরের মধ্যে লাঠির আঘাতে অনেকগুলা রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম তার বাহিনী সহ নীল নদ পাড়ি দিয়ে চলে গেলেন, এবং ফিরআউন তার বাহিনী নিয়ে নীল নদের মধ্যে ডুবে গেলেন। ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। বাঁচাইছে কে? আমাদের ভরসা করতে হবে কার উপর? বাঁচাইবে কে? আল্লাহর উপর। মুমিনের 3 নম্বর গুণ গেল। প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ হলো, প্রকৃত মুমিন সব সময় নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। যেই কোনো সময় যেই কাজ করুক না কেন, যে কোনো ব্যস্ততা থাকুক না কেন, ওই কামারের মতো প্রকৃত মুমিনরা আজানের আওয়াজ শোনার সাথে সাথে মসজিদে চলে যায়। এটা হচ্ছে প্রকৃত মুমিনরা। 5 নম্বর আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন তারাই যারা তার
রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, যেই পরিমাণ রিজিক আছে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। যদি লাখ টাকার মতো রিজিক থাকে 100 টাকার মতো দান করে, খরচ করে। যদি 100 টাকা থাকে 5 টাকা হলেও মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের মধ্যে প্রকৃত ইমানদারের আলামত পাওয়া যায়। তাহলে প্রকৃত ইমানের আলামত কয়টা পাইলাম আমরা? 5টা। কয়টা পাইলাম? 5টা। আমরা প্রকৃত ইমানদার যদি হই, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কি দিবেন না? বলেন, দিবেন কি দিবেন না? আল্লাহ এবার পুরস্কার ঘোষণা করতেছেন। এবার বলতেছেন, তোমাদের মধ্যে যাদের এই 5টি গুণ থাকবে তারাই প্রকৃত মুমিন হতে পারবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন হবে যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে। আল্লাহ বলতেছেন, যারাই প্রকৃত মুমিন হবা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা প্রকৃত মুমিন হবা তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা। শুধু তাই নয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুধু ক্ষমার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলেন যারা প্রকৃত মুমিন হবা তাদের জন্য আমি আল্লাহ সম্মানিত রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত রিজিকের ব্যবস্থা কে করে রেখেছেন? আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রিজিকের পিছনে দৌড়াই, আমরা রিজিকের পিছনে তালাশ করি, রিজিক অন্বেষণ করার জন্য আমরা হালাল হারাম বাছাই করি না। কিন্তু আল্লাহ বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা প্রকৃত মুমিন হও, তোমাদেরকে আমি সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। এজন্য আমাদেরকে প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করতে হবে। যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ঘোষণা এবং রিজিকের সম্মানিত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অপেক্ষমান। এজন্য আমরা চিন্তা করব সব সময় যে আমাদের মধ্যে প্রকৃত মুমিনের গুণাবলী আসছে কিনা, কি পরিমাণ আসা দরকার ছিল, কি পরিমাণ আছে। এজন্য আমরা সব সময় প্রকৃত মুমিনের গুণাবলী জেনে আমল করব। আমরা যেন সব সময় কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, এমনিভাবে আল্লাহ রাস্তায় খরচ করি, দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করি, মাদ্রাসা মসজিদে আল্লাহ রাস্তায় খরচ করি, তাহলে আমরাই প্রকৃত মুমিন হব। আমরা যদি প্রকৃত মুমিন হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই ক্ষমার ঘোষণা রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই সম্মানিত রিজিকের ব্যবস্থা